আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ওই প্রতিযোগিতার কথা বলতে পারবো না, ওটা ইউনিয়নের লড়াই। ওই প্রতিযোগিতার কথা বলতে পারবো না, ওটা ইউনিয়নের লড়াই। হুগলি চুঁচুড়া পৌরসভায় এখন শ্রমিক সংগঠনদের প্রতিযোগিতা। বিগত দিনে পৌরসভার শাসক দলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন ও পৌরসভার অস্থায়ী মজদুর ও কর্মচারী ইউনিয়নের মধ্যে অস্থায়ী শ্রমিকদের বেতন সমস্যা সহ বেতন বৃদ্ধি দাবি নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছিল। বর্তমানে এই দুই সংগঠনের মধ্যে অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হতে দেখা যায়। বর্তমানে হুগলি চুঁচুড়া পৌরসভার তৃণমূলের দখলে। বিগত পৌরসভার উপপৌরপ্রধান অমিত রায়, বর্তমানে তিনি পৌরসভার পৌরপ্রধান। বিগত দিনে নিয়োগ প্রসঙ্গে সরব হতে দেখা গিয়েছিল তৎকালীন উপপ্রধান অমিত রায়কে। হুগলি চুঁচুড়া পৌরসভা শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে গেলে পৌরপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন অমিত রায়। তিনিও বর্তমানে স্বীকার করেছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি অস্থায়ী শ্রমিক রয়েছে পৌরসভায়। প্রত্যেক মাসে অস্থায়ী শ্রমিকদের বেতন সমস্যা সহ বিভিন্ন সমস্যায় বিক্ষোভ থেকে আন্দোলন করতে দেখা গিয়েছিল শ্রমিক সংগঠনদের। ঘটনা প্রসঙ্গে আজ আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি নিয়ে একটি স্মারকলিপি দিতে দেখা যায় পৌর প্রধানকে। এবং তাদের কথা অনুযায়ী অপরদিকে পৌরসভার অস্থায়ী মজদুর ও কর্মচারী ইউনিয়নের শ্রমিক সংগঠন গত 30 ডিসেম্বর অস্থায়ী শ্রমিকদের নিয়ে পৌরসভা গেটের শ্রমিকদের বেতন বৃদ্ধির সহ স্থায়ী নিয়োগের দাবি নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। সেই সময় তারা বিক্ষোভ আন্দোলন থেকে পৌর প্রধানকে স্মারকলিপি সহ বর্তমান মাসের 8 তারিখ পর্যন্ত তাদের দাবি নিয়ে সময় বেঁধে দিলেও সেই সময় চলে যাবার পর আগামী 15ই জানুয়ারি অস্থায়ী শ্রমিকদের নিয়ে তারা অনির্দিষ্টকালের স্ট্রাইকের ডাক দেয়। আর সেই কর্মবিরতির নিয়ে শাসক দলের শ্রমিক সংগঠনের আইএনটিইউসির পক্ষ থেকে জানানো হয় তারা দলীয়ভাবে বা তৃণমূল নেত্রীর নির্দেশে স্ট্রাইককে সমর্থন করবে না। কোনো রকমভাবে মানুষের স্বার্থে পরিষেবা বন্ধ করতে রাজি নয়। তাই তারা আজ অস্থায়ী শ্রমিকদের স্বার্থে পৌর প্রধানকে বেতন বৃদ্ধি সহ আরও দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে। এই বিষয় নিয়ে তারা বলেন, পৌর প্রধান আমাদের স্মারকলিপি গ্রহণ করে আগামী সিআইসি মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দিক বিবেচনা করবেন বলে জানিয়েছেন। চুঁচুড়া পৌরসভার মজদুর ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের 10% দিয়ে বৃদ্ধির ফলে আমরা অস্থায়ী শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা স্ট্রাইকের ডাক দিল পৌরসভার গেট খোলা থাকবে। যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করবে। শাসক দলের কর্মী সংগঠনের পক্ষ থেকে এ বিষয় নিয়ে জানানো হয়, সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে কোন আন্দোলনকেই আমরা সমর্থন করব না। এই সমগ্র বিষয় নিয়ে পৌর প্রধান অমিত রায় বলেন, আজ আমার কাছে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়, তাতে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তারা জানিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী সোমবার সিআইসি মিটিং এর পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিগত দিনগুলিতে হুগলি চুঁচুড়া পৌরসভা প্রত্যেক মাসের অস্থায়ী শ্রমিকদের বেতন নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল পৌর কর্তৃপক্ষকে। এখন প্রশ্নচিহ্ন একটাই, বর্তমানে বেতন সমস্যায় জর্জরিত পৌর কর্তৃপক্ষ আগামীতে দুই সংগঠনের বেতন বৃদ্ধির সমস্যা কতটা দূর করতে পারবে সেটা আগামী দিনই বলবে। আগামী সোমবার পৌরসভার অস্থায়ী মজদুর ও কর্মচারী ইউনিয়নের স্ট্রাইক হলে তাদের কোন শ্রমিকরা সমর্থন করবে সেটাই দেখার অপেক্ষায় সবাই। আগামী দিনে অস্থায়ী শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার অপেক্ষা। আন্দোলনের ইয়েতে যদি কেউ না আসে তাদেরকে অ্যাবসেন্ট করা হবে এবং মাইনা কাটা যাবে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন থেকে যেটা যাওয়া হয়েছিল কর্মচারীদের মাইনা বৃদ্ধির জন্য, চেয়ারম্যান বলেছে 15 তারিখে সিআইসি মিটিং আছে, আমি একা করতে পারবো না। সিআইসি মিটিং এর সিদ্ধান্ত নিয়ে যেটা হবে, যদি সম্ভব হয় বাড়ানো হবে। এবং ক্যাজুয়াল যাতে আসে, যারা এমনি ডেলিগেট আছে সেখান থেকে আসে, সেই লম্বাটা চেয়ারম্যান রেখেছি। হ্যাঁ দাদা, আজ কি নিয়ে স্মারকলিপি প্রদান? আজ আমরা হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী আইএনটিটিইউসি ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় পৌরপ্রধানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি সর্বস্তরের কর্মচারীদের নিয়ে। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে যে মাইনের একটা সমস্যা থেকে যাচ্ছে।
যে বেতন আগে যেটা আমরা 10 তারিখের মধ্যে পেতাম, সেটা ক্রমশ মাসের শেষের দিকে চলে যাচ্ছে। তো প্রত্যেক কর্মচারীর মধ্যে একটা উদ্বিগ্ন আছে। তার জন্য প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে যাতে বেতনটা দিয়ে দেওয়া হয় তার জন্য, এবং দৈনিক 100 টাকা মজুরি বৃদ্ধি। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে ডিএ বেড়েছে, সেই অনুপাতে বাজার দরও বেড়ে গেছে। আমাদের পৌরসভার কর্মচারীদের মাইনের সংখ্যাটা খুবই কম, মাইনের অ্যামাউন্টটা খুবই কম। সেই জন্য আমরা মাইনের বৃদ্ধির একটা দাবি রেখেছি। আর মূলত আজকের যে আমাদের আন্দোলন, যেটা আগামী 15 তারিখ সোমবার, এখানে একটা বিরোধী পক্ষ যারা এই পৌরসভাটাকে দিনের পর দিন ধ্বংস করার চেষ্টা করছে, যারা এই পৌর বোর্ডটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবং ষড়যন্ত্র চালাচ্ছে, তারা এই 15 তারিখ সকাল 6টা থেকে একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি। আমরা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল দল করি, তৃণমূল দলেরই শাখা সংগঠন আইএনটিটিউসি। আমরা নেত্রী আদর্শকে সামনে রেখে যাতে কোনো রকম বন্ধে আমরা সামিল হব না, এবং পৌরসভার কাজ, সমস্ত দপ্তরের কাজ যাতে সচল থাকে তার আবেদন প্রত্যেকটা কর্মচারীর মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে তারা কাজ বহাল রাখুক এবং তাদের যে দৈনিক মজুরি সেটা যেন পাক। কারণ আপনারা জানেন, একদিনের বেতন যদি কাটা যায়, যে অ্যামাউন্টটা তাদের নষ্ট হয়, আজকের দিনে সেই টাকা আদায় করতে এবং পৌরসভার কাছ থেকে সেই পয়সাটা পেতে আমাদের যে কষ্টকর হচ্ছে, আমরা চাই প্রত্যেকটা কর্মচারী আনন্দের সঙ্গে কাজ করুক, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো যেমন চলছে। আমরা আশা রাখি এই বোর্ড কর্তৃপক্ষ এবং পৌর প্রধানের সঙ্গে বসে আমরা এই দ্রুত সমস্যার সমাধান করতে পারব। দাদা, আজকে পৌরসভাতে একটা স্মারকলিপির সঙ্গে তারা জানালো যে আগামী সোমবার বিরোধী পক্ষরা একটা বিক্ষোভের ডাক দিয়েছে, অচল করা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা। কি বলবেন সেই নিয়ে? বিষয়টা হচ্ছে, আপনারাও অবগত আছেন, পৌর প্রশাসনও অবগত আছে যে আপনারা জানেন যে অস্থায়ী যে কর্মচারী ইউনিয়ন, মানে এটা হচ্ছে সমস্ত একটা অরাজনৈতিক ইউনিয়ন। এখানে সব ধর্মের, সব বর্ণের, সব অংশের লোক, তারা নিজেদের রুটি রুজির লড়াই, পেটের লড়াইয়ের জন্য তারা ইউনিয়নের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই যখন স্থায়ী কর্মচারীদের সরকার 10% দুবারে ডিএ বৃদ্ধি করলো, অস্থায়ী কর্মচারীদের 1 পয়সাও মজুরি বৃদ্ধি হলো না। উপরন্তু যে মাইনে পাওয়া উচিত অস্থায়ী কর্মচারীদের প্রতি মাসে নির্দিষ্ট সময়, সেই মাইনে তারা পাচ্ছে না। এবং যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন দপ্তরে অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত মজুরি, তাও তারা পাচ্ছে না। তার জন্য আমরা গত 30 তারিখে চেয়ারম্যানকে এই বিষয়টা অবগত করেছি, ডিসেম্বরের 30 তারিখ। এবং তারপরও যেহেতু সমস্যার সমাধান হয়নি, তাই আমরা হুগলি জেলা পৌরসভা অস্থায়ী মজদুর এবং কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েকদিন আগেই, আপনারা জেনে থাকবেন যে পৌর প্রধান, ডিএম, এসডিও, আইসি সহ সমস্ত পৌর আধিকারিকদের অবগত করেছি যে আগামী সোমবার সকাল থেকে যদি এর মধ্যেও আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা অচল অবস্থা তৈরি করছি না। আমাদের দাবি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানবে না, ততক্ষণ অবধি আমরা কর্মবিরতি করব। এগুলো হচ্ছে ভ্রান্ত প্রচার। কখনোই একটা কর্মচারী সংগঠন বা মজদুর ইউনিয়ন এরা পৌরসভার অচল অবস্থা তৈরি করতে চায় না। আর পেটের রুটি লড়াইয়ের প্রশ্নে সবসময় সবাইকে সংঘবদ্ধ লড়াই প্রয়োজন। তাহলে এই ইউনিয়নের দাবি কি? আমাদের যা দাবি, যা আমরা পূর্বে করেছি, সেই দাবি তো এরা বলছে। এরা কি অন্য দাবির কথা বলছে? নতুন তো কিছু দাবি নেই। তাই আন্দোলন হচ্ছে কিভাবে করতে হয়, আন্দোলন কোন জায়গায় গিয়ে করতে হয়, শ্রমিকের স্বার্থে আন্দোলন করতে গেলে কিভাবে করতে হয়, সেটা আমাদের যে অরাজনৈতিক ইউনিয়ন আমাদের কাছ থেকে শিখতে হবে, এটাই আমরা মনে করি। শিখতে পারে অনেকে অনেক কিছু নাই জানতে পারে, অসুবিধা কোথায়? তার জন্য অচল অবস্থা নাই। এগুলো সব হচ্ছে ভুল ধারণা এবং হচ্ছে ভ্রান্ত মানুষের মধ্যে প্রচার করা। এটা আপনারা দেখবেন, আজকে 3টের সময় আমাদের হলঘরে মিটিং আছে। প্রকৃতপক্ষে মজদুর যাদের কথা আমরা বলি, যাদেরকে সঙ্গে নিয়ে চলার কথা বলি, সেই অংশে যে জমায়েত থাকবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সোমবার দিন আজকে মিটিংয়ে যদি আমাদের সিদ্ধান্তই নিতে হয়, পৌর কর্তৃপক্ষ যদি কোনোভাবে কর্ণপাত না করে,
তাহলে সোমবার দিন কর্মবিরতি হয়, সেখানে কত অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি করছে? পৌরসভার গেট খোলা থাকবে। যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা চাইবে যে আমার মজুরি বৃদ্ধির প্রয়োজন নেই, আমি যা মাইনে পাই তাতে আমি খুশি, তার জন্য তো গেট খোলা। পৌরসভা তো গেট আটকানো হবে না। আগামী সোমবার থেকে কর্মবিরতি কথার মানে হচ্ছে যারা মনে করছে এই মজুরিতে তাদের সংসার চলছে না, মজুরি বৃদ্ধির প্রয়োজন আছে, আর যে দাবিগুলো আমাদের আছে সেই দাবিগুলো আদায়ের প্রশ্নে যারা মনে করবে না সঠিক, তারা কাজ করবে না, পয়সা পাবে না। তারা তো বলছে না যে আমরা কাজও করবো না, আমাদেরকে পয়সা দাও। তারা বলছে, মানে আমাদের ইউনিয়ন যে কথা আমরা বলছি, সমস্ত অস্থায়ী কর্মচারীরা সব অংশের, যে আপনারা আসুন, যে আমরা এই সিদ্ধান্ত নিই, এই কাজটা আমরা করি যে আমরা কাজও করব না, আমরা পয়সাও নেব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কাজ, মানে আমাদের এই দাবি পূরণ হয়। এটাই আমাদের দাবি। বিগত দিনে তো এই যে আপনাদের অস্থায়ী শ্রমিকদের বেতন সমস্যা নিয়ে সরবতে আপনাদের এবং ওদেরও দেখা গিয়েছিল, শাসক দলের কর্মী সংগঠনকে, কিন্তু এখন প্রকৃতপক্ষে আবার বেতন বৃদ্ধি, কি মনে করছেন কি হবে আগামী দিনে? এটা তো আমাদের নতুন কিছু কথা নয়, এটা হচ্ছে আমাদের পৌর প্রধান যবে থেকে শপথ নিয়েছিলেন উনি বলেছিল যে এই পয়সায় সত্যিই তোমাদের অস্থায়ী যারা কর্মচারী তাদের সংসার চলে না। উনি বলেছিলেন আমি কি করতে পারি আমি দেখি, তারপরে সরকারি কর্মচারী যখন দিয়ে ঘোষণা হবে বাড়বে, তোমাদেরও মজুরি বৃদ্ধি হবে। তার জন্যই তো আমরা চেয়ারম্যানের কাছে দাবি করেছি, দুবারে স্থায়ী কর্মচারীদের, সরকারি কর্মচারীদের 10% দিয়ে বাড়লো, তাহলে আমাদের কেন মজুরি বৃদ্ধি হবে না? এটা কোনো কোন্দল নয়, এটা কোনো বিষয় নয়। সব আপনার যে ইউনিয়ন তারা চাইবে যে এই ধরনের আন্দোলন করতে, কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে আন্দোলন যদি করতে হয়, প্রকৃতপক্ষে যদি দাবি আদায় করতে হয়, বিগত দিনেও আমাদের এই অরাজনৈতিক ইউনিয়ন হুগলি চুঁচুড়া পৌরসভা অস্থায়ী মজদুর এবং কর্মচারী ইউনিয়ন দাবি আদায় করেই রেখেছে, এবং হচ্ছে আবারও যে আমরা রাস্তায় নেমেছি, আমরা আশা করছি চেয়ারম্যান আমাদের দুঃখ কষ্ট সবটা বুঝবেন এবং তিনি মজুরি বৃদ্ধি করবেন, এবং আমাদের যে আরও যে দাবিগুলো আছে, আরও 8 দফা দাবি, সেই দাবিগুলো হচ্ছে সবটাই যুক্তিসঙ্গত, সবটাই অস্থায়ী কর্মচারীদের স্বার্থে। সেই প্রশ্নে সমস্ত অস্থায়ী কর্মচারীকে আমরা বলছি দলমত নির্বিশেষে এই অরাজনৈতিক ইউনিয়নের পাশে আসুন, এবং তবেই দাবি আদায় করা সম্ভব। না হলে কোনো একটা ইউনিয়ন, 5টা ইউনিয়ন থাকতে পারে, 5টা ইউনিয়নের 5টা দাবি থাকতে পারে, বিভিন্ন কর্মসূচি হতে পারে, কিন্তু অস্থায়ীদের স্বার্থে প্রকৃতপক্ষে যদি কাউকে দাবি আদায় করতে হয়, অস্থায়ী কর্মচারীদের স্বার্থে যদি আন্দোলন করতে হয়, তাহলে আমরা মনে করি যে যেখানে সবাইকে একসঙ্গে যুক্ত করা যাবে, এই যে আমাদের অরাজনৈতিক মঞ্চ, এখানে সবাইকে আসতেই হবে। হ্যাঁ, আজকে স্মারকলিপি প্রদান করলেন পৌর প্রধানের কাছে, কি আশ্বাস দিল? মাননীয় পৌর প্রধানের সঙ্গে আজকে আমাদের যে স্মারকলিপি নিয়ে গেছিলাম, 7 দফা দাবি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং উনি আমাদের সঙ্গে সমস্ত বিষয় একদম নিচু লেভেল থেকে সর্বস্তরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেখানে আমাদের মধ্যে থেকে অনেক কিছু রাস্তা বেরিয়েছে, যেগুলোর মাধ্যমে পৌরসভার যে একটা আর্থিক সংকট, সেই আর্থিক সংকট থেকে কি করে বেরোনো যায়, সেগুলো আমাদের পৌরসভার বিভিন্ন কর্মচারী বিভিন্ন দপ্তরে আছে, তাদের মধ্যে থেকেও কিছু কিছু সুরাহা বেরিয়েছে। মাননীয় পৌর প্রধান আমাদেরকে আশ্বাস করেছেন যে মূলত মেইন যে আমাদের দাবি বেতন বৃদ্ধি, এবং যে অতিরিক্ত বিলের টাকা, এবং যারা এখনো পৌরসভার দীর্ঘ 10 বছর ধরে কাজ করা সত্ত্বেও যাদের হাতে এখনো কাগজ নেই, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, সেই সঠিক সময় বেতনটাও হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করেছেন। তাতে সামনের যে বোর্ড মিটিং আছে, সিআইসি মিটিং আছে, সেই সিআইসি মিটিংয়ে মাইনে বৃদ্ধি কতটা করা যায় বা কীভাবে করা যায়, যেহেতু ওখানে ফিনান্স অফিসার থাকবে এবং অর্থ দপ্তরের সিআইসি বা সমস্ত সিআইসিরা আছেন, সেখানেই একটা আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে আমাদের আজকের সুফল কি তৈরি হলো, আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। বিগত দিনে তো আপনাদের একটা বেতন সমস্যা ছিল, মাসে ঠিক মতন হয় না, আপনিই বলেছিলেন, কিন্তু আবার বেতন বৃদ্ধিতে পৌরপ্রধান আশ্বাস দিল, কি মনে হচ্ছে কি হবে? মনে হচ্ছে এবার আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি, কারণ বিভিন্ন আন্দোলনের পর একটা সুরাহা বেরোয় আপনারা দেখেছেন যে আমরা কিন্তু কোনো সময় হিংস্র রাজনীতিতে বিশ্বাসী নাই। আমরা যতবার এসছি পৌর প্রধানের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে এটা করা যায়। আজকে সারি সুফল হয়তো আমরা পেতে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। মজদুর ইউনিয়ন বলছে যে আপনাদের যে দাবি তাদেরও একই দাবি, বেতন বৃদ্ধি, কিন্তু এমত অবস্থায় তাদের পৌরসভার গেট খোলা থাকবে, যাদের বেতন বৃদ্ধি দরকার নেই তারা কাজ করতে পারে।
কি বলবেন সেই নিয়ে? দেখুন, বেতন বৃদ্ধি করতে হবে না বা কেউ চায় না এরকম সারা পৃথিবীতে এরকম কোনো কর্মচারী আছে কিনা আমার জানা নেই। তবে যে পাখার নিচে বসেই কাজ করুক, যে ড্রেন কুলি হোক, যে ইলেকট্রিক লাইট জ্বালুক, যে জলে ডুবে কাজ করুক, আমি মনে করি অর্থাৎ হুগলি চিচিরা পৌরসভার কর্মচারী ইউনিয়ন মনে করে প্রতিটা কর্মচারী একই সাথে এবং সমহারে বেতন বৃদ্ধি হোক। দাদা বলছি, আজকে আপনাদের এই দলের শ্রমিক সংগঠন একটা আপনাদের স্মারকলিপি জমা দিল বেতন বৃদ্ধি নিয়ে এবং আরও বিভিন্ন দাবি নিয়ে, কি বলবেন? এগুলো সব আলোচনার আছে। আমি প্রথম এসে এদের বেতন বৃদ্ধি করেছিলাম 1 বছর আগে। আমরা মোটামুটি রাজ্য সরকার দিয়ে ঘোষণা কিন্তু দিয়ে এখন দেওয়া সম্ভব হয়নি। রাজ্য সরকার করে কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতার কারণে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরাও আমাদের যে মাইনে আমরা প্রতি মাসেই দিই, হয়তো ডেটটা ডেফার্ড হয় বিভিন্ন সময় যেভাবে টাকার অবস্থা। এবং এখন নতুন সরকারি আইন আছে, আপনারা জানেন যে ফান্ড ট্রান্সফার করা যায় না, এক ফান্ড থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। একটা সেই সব কিছু কারণে কিছু অসুবিধা হয়, কিন্তু মাইনা দেওয়া হয়। আমরা যখন এখানে দায়িত্বে এসেছিলাম পৌরসভার 12 বছর 13 বছর আগে, তখন 5-6 মাসের মাইনা বাকি রেখে গেছিলো। সেই সময় বাম যে পৌর বোর্ড চলছিল তারা, তা এখনও তারা একটা চেষ্টা করছে এখানে অবরুদ্ধ টবরুদ্ধ, কিন্তু আমাদের সরকারের নীতি আমরা কোনো হরতাল বন্ধ ইত্যাদি আমরা প্রশ্রয় দিই না, বা এখানে করা যায় না, বা সারা রাজ্যেই যখন হয় তখন মানুষ সচল রাখে। এটা পশ্চিমবঙ্গের কালচারেই পরিণত হয়েছে, তারা বন্ধের পক্ষে নয়। তা কেউ হয়তো করতে চাইছেন, তারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল হন, আমরা এটাই বলবো। এবং যেসব ভুতুরে টিয়ে ছিল সেগুলো আমরা কাজে লাগাচ্ছি। কারণ চাকরি তো যাচ্ছে না, চাকরি কিন্তু কাজ করে মায়না নিতে হবে, এই ব্যাপারটা রয়েছে। মায়না বৃদ্ধির জন্য আমাদের আইএনটিটিউসির যে ইউনিয়ন আছে তারা বলে গেছেন, এবং আরও কিছু দাবি ছিল, সেগুলো আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম সেই সময়ই আমি সেগুলো লাগু করেছি। ছুটি বাড়িয়েছি, আমি তাদের ইপিএফের ব্যবস্থা করেছি, তাদের ছুটি বৃদ্ধি করা, এবং আরও স্বাস্থ্যের জন্য বা কোনো অসুস্থতার কারণে যদি কেউ অসুস্থ হয় তাদের ছুটি দেওয়ার ব্যাপার, এগুলো আমি করেছি। এবং সেগুলোর সঙ্গে মায়না বৃদ্ধিটাও বিষয় ছিল। মায়না বৃদ্ধির আমরা যদি ফান্ড হয়, নিশ্চয়ই প্রত্যেক জিনিসেরই দাম বাড়ছে, এবং কেন্দ্রীয় সরকারের জন্য আপনারা সবাই জানেন সব অগ্নিমূল্য, সেই কারণে যারা কাজ করে তাদের মায়না বৃদ্ধিটা অবশ্যই দাবি, আর সেটা আমরা নিশ্চয়ই বিবেচনা করবো। আমাদের সিআইসি মিটিং আছে, আলোচনা হবে, এবং ফান্ডের ব্যবস্থা করে আমরা মায়না বাড়াবো, অথচ দিতে পারবো না, এই ব্যাপারটা যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। আরেকটা শ্রেণী অস্থায়ী মজদুর সংগঠন বলছে যে আমরাই প্রথম বেতন বৃদ্ধি নিয়ে পৌরপ্রধানকে ওই প্রতিযোগিতার কথা বলতে পারবো না, ওটা ইউনিয়নের লড়াই। আমি আমার পৌরসভার স্ট্যান্ডটা আমি বললাম আপনাদের। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।